প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব মাদের হরফের পরিচয়। যারা একদমই কোরআন পড়তে পারেন না অথবা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্সের একটি পর্ব। আর এই পর্বে কি থাকছে? মাদের হরফের পরিচয়। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ অর্থ টেনে পড়া, মদ অর্থ আমরা সাধারণত মদ পড়ি, মদ, এখানে হচ্ছে মাদ। মাদ অর্থ কি? টেনে পড়া। যে মাদে হরফ হচ্ছে তিনটি। এক নম্বরে জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি, এই যে জবর, এই বাম পাশে খালি আলিফ। জবরটা সাধারণত কোনো হরফের সাথে থাকবে। একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিচে অনেকগুলি উদাহরণ আছে, সেখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। দ্বিতীয় নাম্বারে জেরের বাম পাশে জজমলা ইয়া। এই যে জের, এই বাম পাশে দেখেন, এটা কি পাশ? বাম পাশ। এই বাম পাশে কি থাকবে? জজমলা ইয়া থাকবে। তিন নাম্বারে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই যে পেশ, এই যে বাম পাশে জজমওয়ালা ওয়াও। যেমন উদাহরণ, এই যে মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এইখানে দেখেন নুন পেশ নু, এক আলিফ টান দিতে হবে। এই যে পেশ বাম পাশে জজমওয়ালা ওয়াও, তা কি হবে? এখানে টান হবে, মদ হবে। এই টান দিয়া পড়াকেই কি বলে? মদ বলে। এই যে জের বাম পাশে জজমলা ইয়া, এখানেও কি হবে? একালিফ টান হবে, মদ হবে। নু টান, হেই টান হবে। হা আলিফ জবর হা, জবর বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। জবরের বাম পাশে খালি আলিফ। এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ। তা আমরা এখানে সাজিয়ে পড়ছি জবর জের পেশ। তো জবর হলে তাহলে এইটা ধরবেন আগে, জবর জের, তাহলে এই যে এটা। তা এখানে এটা মানে লেখাটার দেখা যায় আপনার উদাহরণটা তো এক জায়গাতে এরকম হবে না, একটু আগে পরে এরকম থাকবে, ঠিক আছে? এটা বুঝতে হবে ইনশাল্লাহ। এরপরে মাদের হরকতের ব্যবহার। একটা হচ্ছে মাদের হরফ, একটা হচ্ছে কি মাদের হরফ, আর একটা হচ্ছে মাদের হরকত। হরফ এবং হরকত, হরফ এবং হরকত। যদি বলা হয় শুধু হরফ, তা শুধু হরফ হচ্ছে কি? যেমন এই যে ইয়া, আলিফ, ওয়া, এগুলো হচ্ছে শুধু হরফ। যদি বলা হয় মদের হরফ, যদি বলা হয় কি মদের হরফ, তখন বুঝবেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এটা হচ্ছে মদের হরফ। আর একটা হচ্ছে মদের হরকত। মদের হরকত এটা হচ্ছে কি? মাদের হরকতের ব্যবহার। আগে পড়ছি মাদের হরফ, এখন হচ্ছে মাদের হরকত। তিনটি মাদের হরফের পাশাপাশি আরও তিনটি মদের হরকত রয়েছে। যেমন খাড়া জবর, এই যে খাড়া জবর দেখেন, এটা হচ্ছে কি? খাড়া জবর। যে নিচে এটা হচ্ছে খাড়া জের, পেশের উল্টো দিকে থাকবে, সেটা হচ্ছে উল্টা পেশ। মাদের হরকত হলে মাদের হরফের মতোই, মদের হরকত হলে মদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে একালিফ টেনে পড়তে হয়। যেমন এখানে একটু উদাহরণগুলো খেয়াল করুন। এটা হচ্ছে কি? মদের হরফ, এটা হচ্ছে কি? মদের হরফ। আর এটা হচ্ছে কি? মদের হরকত। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। আর খাড়া জবর হচ্ছে মদের হরকত। তা বা আলিফ জবর বা, একালিফ টান হবে। বা খাড়া জবর বা, এখানেও একালিফ টান হবে। এইটা সেম একই সিস্টেমে একালিফ করে টান হবে। বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ। আর বা উল্টা পেশ বু, একালিফ টান হবে, এটা হচ্ছে উল্টা পেশ, এটাকে বলা হয় মদের হরকত। বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ। আর বা খারাজের বি, খারাজের, মদের হরকত। মদের হরফ আর মদের হরকত পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা প্রয়োজনে স্টপ করবেন, স্টপ করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। একটু বুঝতে হবে, আসলে মুখস্থ করার জিনিস না, এটা আপনাকে বুঝতে হবে।
মাদ লম্বা করার পরিমাণ, মানে কি পরিমাণ লম্বা করবো, এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, কি পরিমাণ লম্বা করব, এটার একটা পরিমাণ অনুনয় করা মানে নির্ণয় করা হয়েছে এখানে। এক আলিফ লম্বার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ। মানে দুইটা হরফ, এই যে শুধু জব মানে হরফ, এটা কি হরফ, এটা হরফ, তাহলে এই দুইটা হরফ পড়তে যতটুকু হরকত দিয়ে পড়তে যতটুকু সময় লাগবে, যেমন বা জবর বা, বা জবর বা, বা বা, তো একটা হরফ পড়তে কতটুকু সময় লাগে ধরি 1 সেকেন্ড, মানে ধরি 1 সেকেন্ড তো লাগে না, 1 সেকেন্ড ধরেন 5 ভাগের 1 ভাগ লাগে। আর এটা হচ্ছে বা জবর বা, এই দুইটা হরফ পড়তে যতটুকু সময় লাগে আর এই হরফটা পড়তে ততটুকু সময় লাগবে, ঠিক আছে। বা জবর বা, বা জবর বা, বা বা, আর বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা টান দিতে হবে এতটুকু বা, এটা হচ্ছে বা, বা এটা বা, যদি একসাথে উচ্চারণ করি তাহলে কিরকম করব, বা বা। আর যদি এখানে বা একটা না থাকে, যদি দুইটা থাকতো তাহলে বা, বা এভাবে উচ্চারণ করা লাগতো। তিন আলিফ মদ, তিন আলিফ লম্বার পরিমাণ 6টি হরকতের সঙ্গে উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ, যেমন মিম জবর মা, 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 6টা। মানে এক আলিফের জন্য 2টা, তাহলে তিন আলিফের জন্য হচ্ছে কয়টা, 6টা। এই 6টা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, এই মা মিম আলিফ জবর মা, অতটুকু সময় আপনার অপেক্ষা করতে হবে টান দিয়ে, টান দিয়ে। এরপর হচ্ছে চার আলিফ, চার আলিফ লম্বার পরিমাণ 8টি হরফের 8টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে, এই যে দেখেন শা 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 শা। এরপরে শিন আলিফ জবর শা, এভাবে আপনি টেনে পড়তে হবে। একটু মনোযোগ সহকারে দেখেন, তার ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন, সুবিধা হবে। তা আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। আমি একটু আপনাদের আমাদের এই কোরআন শিক্ষা কোর্স সম্পর্কে একটু কথা বলি। আমাদের ভিতরে অনেকে আছে একদমই কোরআন পড়তে পারেন না, আবার অনেকে আছে মোটামুটি পারেন কিন্তু শুদ্ধ হয় না। তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্স, এটি একটি পর্ব। ভিডিওটি একটি কোরআন শিক্ষার 60টি ক্লাসের একটি ক্লাস। তো এই ক্লাসে আমরা মদের হরফ এবং মদের হরকত সম্পর্কে শিখেছি। এরকম পর্ব করে কোরআনুল কারীমের যতগুলি নিয়ম আছে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো এক একটা ভিডিওতে। এরপরে যে এই যে এক আলিফ মদ কত প্রকার, তিন আলিফ মদ কত প্রকার, চার আলিফ মদ কত প্রকার, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আপনাদেরকে শেষে ইনশাল্লাহ 10টা সূরা, আপনাদেরকে 10টা সূরা মুখস্থ করিয়ে দেবে ইনশাল্লাহ। আর এর থেকেও যদি আরও কেউ স্পেশালি কোন উস্তাদের কাছে পড়তে চান, আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা যদি নিয়াত করেছি, যদি আমরা 5 জন হয়, আপনাদের শিখার যাদের মন মানসিকতা আছে এরকম যদি 5 জন হয়, তাইলে আমরা একটা ব্যাচ করে পড়াইতে পারি। দেখা যায় একজন নিয়ে আসলে অনলাইনে সময় দেওয়াটা একটু কঠিন। যদি 5 জন হয় তাহলে ইনশাল্লাহ সময় দেব। আর একজনও পড়া যাবে না ইনশাল্লাহ, এটা শর্ত সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে কথা হবে। যদি আপনারা এভাবেই যদি কেউ পড়তে চান সরাসরি, তাহলেও আমাদের কাছে জানাবেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আপনাদের এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।